প্রায় একদিন হয়ে গেল মুদিখানা দোকানগুলো করে এনে পড়েই আছে। তো ভাবলাম চলো আজকে বিকেলে যেহেতু মাম্মাম ঘুমোচ্ছেই না, ওকে নিয়ে বসেই সব তুলে ফেলি, নয়তো সেই সারাক্ষণ ওর পিছনে আমাকে বসে থাকতে আবার কিছু কাজই হয় না। তো ওকে নিয়ে তো কাজ করাটা আমার অনেকটা চাপ হয়ে যায়। তোমরা ভিডিওতে দেখতেই পাবে, এইটা ধরে টানবে সেইটা ধরে টানবে, এটা খেয়ে নেবে সেটা খেয়ে নেবে। আর অনেক দিন হয়ে গেল আমাদের মাসকাবারি দোকান করাই হয়েছিল না, যেহেতু আমি ছিলাম না। তো অনেক কিছুই জিনিস ওই জন্য আনা হয়েছিল। আমাদের বাড়ির সামনেই একটা সুপার মার্কেট আছে মোড় বলে, তো সেখানেই যাই। রিলায়েন্সটা আর একটু যেতে হবে বলে তো সামনেটা থেকেই নিয়ে নিই। তো চলো সব দেখো, এক একটা ডিপেতে আমি কিছু গুছিয়ে রেখেছি, মানে প্যাকেটগুলো ডিপেতে রেখেছি। আর এইগুলোতে আটা ময়দা রাখার সব যেটার মধ্যে রাখার রেখে দিলাম। তারপরে ভাবলাম চলো মাম্মামকে এবার সন্ধ্যাবেলা টিফিনটা খাইয়ে দিই। ওকে আজকে আমি মুড়ি গুঁড়ো করিয়ে খাওয়াবো। ও কিন্তু এই মুড়ি গুঁড়োটা ওই ফর্মুলা দুধ দিয়ে গুলিয়ে খাইয়ে দিলে বেশ ভালোভাবেই খায়। মুড়ি কটা নিয়ে আমি গুলে নিয়েছিলাম, আর ফর্মুলা দুধটা গুলে ওই মুড়িটার মধ্যে দিয়ে দিলে একটু ও তো শক্ত শক্ত ভাব সব কিছু খায়, কারণ ও তো চামচে করে খেতে চায় না, হাতে করে খাওয়াতে হয়। তারপর এইদিকে আমি না কিছু কাচার জিনিস ছিল সেইগুলো এখন ভিজিয়ে দেবো। তোমরা তো জানোই আমি রাত্রিরেই কাচি, কারণ সকালবেলা একদমই টাইম হয় না মাম্মামকে নিয়ে। তারপর ওর পাপার অফিস থাকে, অফিসে রান্নাবান্না এসব করতে গিয়ে সকালে আমার কাচার টাইম হয় না। তো রাত্রিরে কেচে বারান্দায় মেলে দিলে সকালে সব শুকিয়ে যায়। আর এই দিকে আমার মেয়ের তোমাদের কীর্তি দেখাচ্ছি দেখো। আমি কোনো রকমে হয়তো মানে চাবিটা দিতে ভুলে গিয়েছিলাম আলমারির। ও বাবা, এসে দেখি ও কখন মানে আলমারি খুলে বসে আছে। মানে আমার মেয়ে যে মানে কি অত্যাচার করে, যে না ওকে সামনে থেকে দেখে সে বুঝতেই পারে না। ফোনে তো একটু একটু দেখানো হয়, সামনে থেকে দেখলে তবেই বুঝতে পারবে কতটা সাংঘাতিক। তো তারপর ওর পাপা চলে এসেছে, আর ওর পাপা এলে তো ওর ভীষণ মজা হয় জানোই। ওর পাপা আসলে যেন ও প্রাণ ফিরে পায়। যাই হোক, ওর পাপা আসলে আর আমার কাছে তো থাকবেই না। তো ওর বাবা আমাকে সব ব্যাগগুলো দিয়ে একটুখানি নিচে আমাদের যে বাড়িওয়ালা কাকু আছে ওর কাছেই ঘুরতে নিয়ে গেল ওকে। ও আজকে দেখো ফল টল সব নিয়ে চলে এসেছে। এইদিকে কলা আছে, আম আছে, আর এইদিকে দেখছি আবার পনির, দুধ আর দই সবই একসাথে আনা হয়েছে। কারণ আমরা দইটা তো প্রায় মোটামুটি প্রত্যেক দিন খাবার একটু চেষ্টা করি, দই খাওয়াটা তো খুবই ভালো। আর এইদিকে ছিল ডিম, যেহেতু বললাম না বাড়িতে ছিলাম না, তো অনেক কিছুই মানে আনা বাকি ছিল, সেই জন্যই সব একবারে আনা হয়েছে। আর আজকে রাত্রিরের এইদিকে খাবার করছি দেখো, এখন এখানে করে নিচ্ছি ডিমের ভুজিয়া। বহুদিন পর হচ্ছে ডিমের ভুজিয়া, আর সঙ্গে আছে রুটি। তো চলো আজকে সন্ধ্যেটা এইভাবেই কাটলো, দেখা হবে নেক্সট ব্লগ।